নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব টক দই। টক দই তৈরি করার জন্য এখানে আমি একটা হটপট নিয়ে নিয়েছি। হটপটে আমি টক দইটা পাতবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি হটপটে টক দই তৈরি করি। প্রথমে আমি এখানে একটা প্যান নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব আমি 1 লিটার দুধ। আমুল তাজা 1 লিটার দুধ নিয়ে নেব। এর মধ্যে দুধটা এবার গ্যাসে বসিয়ে দিয়েছি। দুধটাকে এবার আমি ভালো করে জাল করে নেব। দুধ একটু উষ্ণ গরম হয়েছে, এবার আমি একটু 2 হাতা মতো দুধ তুলে রাখবো। দুধটা আমাদের এখানে ফুটে উঠেছে। আমি 3-4 মিনিট মতো একটু ভালো করে জাল করে নেব দুধটাকে। আর আগে থেকে আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটার মধ্যেই আমি একটু মিল্ক পাউডার মিলিয়ে দেব। ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। মিল্ক পাউডারটা সুন্দর দুধের সঙ্গে মিশে গেছে। এবার এই প্যানের দুধের মধ্যে এই গুলে নেওয়া মিল্ক পাউডারটা আমি মিশিয়ে দেব, দিয়ে আরেক ভালো করে জাল করে নেব। দুধটাকে আমি ভালো করে 5 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দুধ এদিকে আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার যে বাটিতে আমি টক দই পাতবো সেই বাটিটা রেডি করে নেব। প্রথমে আমি 1 চামচ মতো টক দই নিয়ে এই বাটিটার গায়ে পুরো মাখিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে পুরো গায়ে মাখিয়ে নেব। টক দইটা বাটির পুরো গায়ে মাখিয়ে নিয়েছি। এখানে 1 চামচ টক দই নিয়েছি, সেটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দই পাতার জন্য দুধটা আঙুলে সহ্য করার মতো হালকা উষ্ণ গরম থাকতে হবে। হালকা উষ্ণ গরম আছে। এবার দুধটা আমি আস্তে করে এই বাটিটার মধ্যে ঢেলে দেব। আর 1 হাতা দুধ নিয়ে এই দইয়ের মধ্যে মিশিয়ে নেব ভালো করে। এবার এখানে যে হটপটটাই আমি পাতবো সেই হটপটটা খুলে নেব প্রথমে। এবার এর মধ্যে আস্তে করে আমি বাটিটা বসিয়ে দেব। বাটিটা আমি হটপটের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার দইয়ের মধ্যে দুধ দিয়ে গুলে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে এবারে আমি ঢাকাটা বন্ধ করে দেব। এইভাবে রেখে দেবো আমি রান্নাঘরেই 4 ঘন্টা। ভালো করে হটপটটা বন্ধ করে দিয়েছি। এইভাবে রেখে দেবে বা 4 ঘন্টা। 4 ঘন্টা পরে ফিরে আসছি। 4 ঘন্টা হয়ে গেছে। এবার আমি হটপটটা খুলে দেখে নেব। দইটা আমাদের সুন্দর হয়ে গেছে। এবার আস্তে করে আমি বাটিটা বের করে নেব।
সুন্দর দইটা হয়ে গেছে। এবার আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা ফ্রিজে রেখে টক দইটা আমি বের করে নিয়েছি। একদম সুন্দর সেট হয়ে গেছে টক দইটা। এবার আমি কেটে দেখিয়ে দেব। একদম দোকানের মতো টক দইটা আমাদের তৈরি হয়েছে। আমার এই টক দই তৈরির পদ্ধতিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে করে দেখতে পারেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।